সো সামারে একটা সাউথ কটন শাড়ি ড্রেপিং আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর গরমে যতটা সুস্থ থাকা যায় ঠিক ততটাই সুস্থ আমি আছি। প্রচুর বৃষ্টি হচ্ছে, বাট গরম কিন্তু কমছে না, গরম চলেই যাচ্ছে। কিউ ऐसा क्यों हो रहा है? তো দেখো, এই যে এরকম ঝটপট চটপট করে আমি দিয়ে নিলাম এরকম একটা আঁচল। এই শাড়িটা কটন হলেও এটা কিন্তু পরতে আমার বেশ সুবিধে হয়। তার কারণ হচ্ছে, দেখো আজকে কথা বলতে বলতে শাড়ি পরছে, আবার কি গন্ডগোল হবে? থ্যাংক গড কিছু হয়নি। সো দেখো এরকম একটা কুচি দেবো। শাড়ি পরাটা একটা আর্ট, শাড়ি না, যে কোনো সাজগোজ, খাওয়া দাওয়া, রান্না বান্না সব কাজই একটা আর্ট। যে বা যারা রাজমিস্ত্রির কাজ করে বা যারা একটা সিনেমা তৈরি করে, যারা সিনেমা অ্যাক্টর অ্যাক্ট্রেস, তারা তো অবশ্যই শিল্পী, কিন্তু যারা ঘরবাড়ি বানান বা যে কোনো জিনিস তৈরি করেন তারাও কিন্তু শিল্পী। এটা আমি মনে করি, তোমরা কি মনে করো জানি না। বাট আচ্ছা, এই যে এখন আমার শাড়ি ধরার কেউ নেই, সো দেখো আমি নিজে নিজেই কুচিটা ঠিক করে নিলাম, বলতে যাচ্ছিলাম সারাই করে নিলাম। তো যাই হোক, কুচিটা করে নিলাম আর এরকম ভাবে হালকা হাতে আমি ট্র্যাপ করে নিলাম। অ্যান্ড এই যে আঁচলটা, এই আঁচলটা কিন্তু আমি ব্রালেটের ওপর এরম ভাবেও পরতে পারি। দেখো একটা সাউথ কটন শাড়ি যেহেতু, আমি কিন্তু ব্রালেটের ওপর আঁচলটা এরম ভাবেও পরতে নিতে পারি। এতে কিন্তু বেশ একটা সিভলেস লুক আসছে। হ্যাঁ, যারা এবার মনে করছো যে না আঁচল তো আমি এরম ভাবে নিতে পারবো না, অভ্যস্ত নয়, তারা অবশ্যই এরকম ভাবে ট্র্যাপ করে নিতে পারো। আর যারা মনে করো যে না আমি ঘোমটার নিচেই অনেক কিছু করব, তারা সেভাবেও করতে পারো। যার যেরকম চয়েস, যার যেরকম রুচি, সে তো সেরকমই করবে। কেউ খোলামেলা পোশাক পরেও ভালো, আবার কেউ ঘোমটার নিচেও নাচানাচি করে। তো যাই হোক, এই যে পরে নিলাম শাড়িটা, কেমন লাগছে সেটা বলো। একটা কটন শাড়ি কিন্তু সুন্দরভাবে পরলে এটা কিন্তু কি বলবো, অনেকটাই বেশি গ্ল্যামার বেড়ে যায়। আর এটার সাথে খুব বেশি গয়নাগাটি পরার দরকার নেই যেহেতু গরমকাল। তবে আমি প্রেফার করব শাড়িটার আঁচলটাকে একটু যদি ডিফারেন্ট ওয়েতে না নিই তাহলে তো আবার আমার ভালো লাগে না। আমি যেহেতু এটা কটন শাড়ি এবং ব্রালেট দিয়ে পরেছি, সো আমি এটাকে কিন্তু এরকম ভাবে নেবার চেষ্টা করব। জাস্ট আমি এরকম ভাবে নেবার চেষ্টা করব। একটা কটন শাড়ি একটা ব্লু ব্রালেট দিয়ে কিভাবে পরা যায় সেটা কিন্তু এরকম ভাবে নিতে পারি, আর কোমরে একটা কোমর বিছে পরতে পারি, ভালো লাগবে। কিন্তু যেহেতু গরম আমি ওটাকে একটু অ্যাভয়েড করলাম, কোনো গয়নাগাটিও পরিনি, জাস্ট কানে একটা হোয়াইট কালারের ঝোলানো দুল পরে নিয়েছি। এবং দেখো এই যে আমি পরেছি, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই জানাবে। এবং পুরো ড্র্যাপিংটা যে তোমরা দেখলে, ড্র্যাপিং এর কোন পার্টটা তোমাদের বেশি ভালো লাগে, শাড়ির কুচি দেওয়া না আঁচল পরা, কোনটা? আর শাড়ির কোন জায়গাটাতে, কুচি বা আঁচল এই দুটো পার্টের মধ্যে কোন জায়গাটায় বেশি ক্রিয়েটিভিটি দেখানো যায়, সেটা একটু আমাকে তোমরা বলো কমেন্ট সেকশনে।